রাসেল ডমিঙ্গোর ছত্রছায়ায় লেগ স্পিনার রিশাদ হোসেন কোচ আর এই ক্রিকেটার দুজনেই বাংলাদেশ ক্রিকেটে আলোচিত নাম। দুজনেই দুই ভূমিকায়, তবে একই দলে। এই দৃশ্য দেখা যাবে এবারের পিএসএল-এ। অবশ্য বাংলাদেশিদের কাছে পিএসএল-এর দল লাহোর কালান্দার্স আলাদা গুরুত্ব পাবে, কারণ রিশাদ হোসেন ওই দলে। সেই সঙ্গে বাড়তি আবেগও যুক্ত হচ্ছে ড্রেসিং রুমের মাস্টার প্ল্যানিংয়ে, আর তা করবেন টাইগারদের সাবেক কোচ। পিএসএল-এর দল লাহোর কালান্দার্সের প্রধান কোচের দায়িত্ব পালনের কথা ছিল ড্যারেন গফের, তবে টুর্নামেন্টের শুরুর দিকে কয়েক সপ্তাহ আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন ইংলিশ এই কোচ, আর সেখানে সুযোগ পাচ্ছেন প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গো। উল্লেখ্য, ওই একই দলে খেলছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। রাসেল ডমিঙ্গো যখন বাংলাদেশের কোচ হিসেবে ছিলেন তখন অবশ্য রিশাদ পরিচিত হয়নি, ঘরোয়া ক্রিকেটে ঠিকঠাক ম্যাচ পায়নি। তবে ভাগ্য রিশাদকে ডমিঙ্গোর ছায়াতলেই নিয়ে আসছে এবছর পিএসএল-এ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। এদিকে 4 বছরের মধ্যে তৃতীয় শিরোপা জিততেই ডমিঙ্গোর উপর দায়িত্ব অর্পণ করেছে লাহোর। আগামী 11 এপ্রিল পর্দা উঠবে পিএসএল-এর এবারের আসরের। প্রথম দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন দল ইসলামাবাদ, আর তাদের বিপক্ষে খেলবে লাহোর, যেখানে দেখা যেতে পারে বাংলাদেশের রিশাদ হোসেনকে। রিশাদদের দলের পূর্ববর্তী কোচ ড্যারেন গফকে প্রধান কোচের দায়িত্বে নিয়োগ দিয়েছিল লাহোর কালান্দার্স, তবে পাকিস্তান সুপার লিগের পূর্বেই তিনি কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। কারণটা অবশ্য ব্যক্তিগত। এরপরই গুরুদায়িত্ব সামলাতে বাংলাদেশের সাবেক কোচ প্রস্তাব পায়। পরবর্তীতে ড্যারেন গফের স্থানে লাহোরের দায়িত্ব গ্রহণ করেছেন, সঙ্গে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক এই কোচ। পিএসএল 2025 মৌসুমের জন্য লাহোর কালান্দার্সে অংশ নিতে আমি আগ্রহী। তাদের সঙ্গে কাজ করার জন্য আমি অপেক্ষা করতে আর পারছি না। আমি সবাইকে গর্বিত করতে মুখিয়ে আছি। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।